অভিযোগগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাকে শুধু এখান থেকে অপসারণ করলে হবে না, তাকে গ্রেফতার করতে। এই পক্ষে মানে যারা সত্য কথা বলবে তাদের বিপক্ষে দাঁড় করিয়ে দেয়। আমাদের মেসেজটা আজকে হচ্ছে এটা যে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি মূলত অভিযোগগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাকে শুধু এখান থেকে অপসারণ করলে হবে না, তাকে গ্রেফতার করতে। কুয়াকাটাতে যখন তারুণ্যের মেলা হয়, সেই তারুণ্যের মেলায় অবৈধ কুপন বাবদ 30 লক্ষাধিক টাকা সে আত্মসাৎ করেছে। এই পক্ষে মানে যারা সত্য কথা বলবে তাদের বিপক্ষে দাঁড় করিয়ে দেয়। আমাদের মেসেজটা আজকে হচ্ছে এটা যে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি মূলত যে আমরা যেভাবে যে 24-এর পরবর্তী সময়ে সর্বোচ্চ আল্লাহর ওলি নিজেকে পরিচয় দিয়ে সে বিভিন্ন দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে। আমরা সকলের বিরুদ্ধে সোচ্চার আছি এবং জনগণকে সাথে নিয়ে তাদেরকে আমরা মসজিদে যখন পূজা হয় মন্দিরের সে ঠিক মতো অফিস করে না, সে ঠিক মতো অফিসে বসে না, জনগণের সেবা দিচ্ছে না, সে বিভিন্ন প্রোগ্রাম। এই ইউনের বিরুদ্ধে দাঁড়ানো আন্দোলনটা যৌক্তিক। আজ পর্যন্ত কোনো প্রমাণ করতে পারবে না কেউ যে আমরা কোনো আন্দোলন অযৌক্তিক ভাবে করেছি। আমরা এটাও শুনেছি যে ইউনো নাকি আছে আমাদের এই আন্দোলনের বিপরীত আবার আর এক পক্ষ দাঁড় করবে, তাদের পরিচয় দেবে নাকি ছাত্র সমন্বয়ক হিসাবে। গতকালকে রাতে ফোন দিয়ে বলা হয় যে ইউনের পক্ষে নাকি বড় একটা অংশ কাজ করে ছাত্র সমন্বয়ক। আমাদের প্রশ্ন, সেই ছাত্র সমন্বয়ক মূলত কারণ জনগণের স্বার্থ যারা চাইবে না তারা কখনো ছাত্র সমন্বয়ক না, কখনো জনগণের প্রতিনিধি না। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, যদি জনগণের সম্পদ লুট করে যদি কোনো স্বৈরাচারী মনোভাব দেখানো, আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। সর্বশেষ একটা আলটিমেটাম দিতে চাই, সেটা হচ্ছে যে এই কলাপাড়ার যে ফ্যাসিস্ট আওয়ামী দোসর যে রবিউল ইসলাম, তাকে যদি আগামী 72 ঘন্টার ভিতরে অপসারণ না করা হয় এবং বিচারের আওতায় না আনা, তাইলে আমরা পরবর্তী 72 ঘন্টা পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এটা আমরা ছাত্ররা নেতৃত্ব দিলেও সার্বজনীন একটি গোষ্ঠীর কিংবা দেশের সকল পেশার জনগণের অংশগ্রহণ ছিল। তারপরে 24-এর আন্দোলনের পরে আমরা আশাবাদী ছিলাম যে আমাদের দেশটি এখন হয়তো চোর থেকে কিংবা জনগণের যে সম্পদ লুটারদের থেকে হয়তো আমরা এখন মুক্ত, কিন্তু না, আমরা তা দেখতে পাইনি। কিন্তু কলাপাড়াতে তার সম্পূর্ণ ব্যতিক্রম। এই রবিউল ইসলাম, যাকে অনেকে চেনে যে মহিব পুত্র, যে উনি ছিল ভূমি মন্ত্রণালয়ের সহকারী অফিসার, সেখান থেকে মহিবুর রহমান মহিব তাকে এখানে বিশেষ সুপারিশে এখানে ইউনো পদে নিয়োগ দিয়েছে। যদি মহিবুর রহমান মহিব তাকে এখানে নিয়ে আসে, আমার একটি, সে কি এখনো যে মহিবুর রহমান মহিবের হয়ে কাজ করছে না, এটার কোনো কি আপনারা করতে পারবেন? সে এখনো তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে এবং তাকে আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি বিভিন্ন আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামে বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসাবে। তার একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে যে তিনি মহিপুর দলীয় কার্যালয় উদ্বোধনে তিনি বিশেষ অতিথি ছিলেন এবং সেই ভিডিও ফুটেজটা আমি যখন আপলোড করি, সেখানে আওয়ামী লীগের সেই মাফিয়ারা, সেই সন্ত্রাসীরা ধারাবাহিকভাবে কমেন্ট করে যাচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে। তার মানে কি এই রবিউল ইসলাম রজিত হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হবে? আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে সেই অভিযোগগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে, তার সত্যতা যাচাই করে, এই রবিউলকে বিচারের আওতায় নিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আগুন জ্বালাও একসাথে রবিউলের বিরুদ্ধে, রবিউলের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, রবিউলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। যেই পথে মহিব গেছে, যেই পথে রবিউল যাবে, সেই পথে রবিউল যাবে, সেই পথে মহিব গেছে, সেই পথে মহিব গেছে, যেই পথে রবিউল যাবে, সেই পথে